হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের ABTA এর টেস্ট পেপার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পেজ নাম্বার 108 এর সিন আনসিন গ্রামার পুরোটা আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা PDF এর লিঙ্কও পাবে। এই যে পুরো অ্যান্সারটা আমি এখানে দেখাচ্ছি, পুরোটা সিন আনসিন গ্রামারের তোমরা PDF এর লিঙ্কও পেয়ে যাবে। ওখান থেকে তোমরা চাইলে PDFটা ডাউনলোড করে নিতে পারো। কিন্তু দাঁড়াও, এখনই যারা ডাউনলোড করতে যাচ্ছ তাদের বলে দিই যে PDFটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, আর যারা পুরো ভিডিওটা দেখবে না তারা কিন্তু পাসওয়ার্ডটা জানতেও পারবে না। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, আগে প্রথমে উত্তরগুলো বুঝে নাও, তারপরে তোমরা PDFটা ডাউনলোড করে পড়ে নিও, বা PDFটা ডাউনলোড করে উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। তো এখানে রিডিং কম্প্রিহেনশন সিন একের দাগে বলেছে রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে বলেছে। এখানে প্যাসেজটা দেখেই বুঝতে পারছো যে প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস। তো কী করতে হবে, বাক্য এখানে যে অপশানসগুলো রয়েছে সেই অপশানসগুলো পড়ে নিয়ে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। প্রথমটা রয়েছে দ্য নেম অফ দ্য টিচার অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট ইজ। টেক্সটে কোনটি শিক্ষকের কথা উল্লেখ করা হয়েছে? স্যামুয়েল। তারপর অন মানডে স্বামী thought that it was looking as though only a moment ago it was Friday. Swami was complaining for his headache. তারপর এটা ডিএটা রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল। ইয়েরটা বলেছে দ্য টাইম ওয়েন স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম ওয়াজ 9:30 AM। এখন তোমরা চাইলে উপরে স্ক্রিনটা দেখে নিতে পারো, রাত বাজে 11:30 প্রায়। তো এই সময় আমি ভিডিও বানাচ্ছি, তা সত্ত্বেও কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ তো থাকেই। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে এই যে কুকুরের ডাকগুলো আসছে সেগুলো ইগনোর করে, বা গাড়ির আওয়াজও আসতে পারে, এই এত রাতে ভিডিও বানাই যাতে তোমাদের ভিডিওটা পুরো নয়েজলেস একটা ভিডিও আমি দিতে পারি, যে বাইরের কোনো রকম নয়েজ না আসে। তা সত্ত্বেও কিন্তু প্রতিনিয়ত এটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেক দিন আমার ডিস্টার্ব হচ্ছে, বিশেষ করে কুকুরের আওয়াজে। কিন্তু এটা তো কিছু করা যাবে না। তো তোমরা ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে ইগনোর করে আশা করি ভিডিওটাতে ফোকাস করবে। তো এই MCQগুলো হয়ে গেল। এরপর চলো পরের উত্তরগুলো দেখা যাক। বিয়ে দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা শূন্যস্থান বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে 3টে শূন্যস্থান রয়েছে। আর সি এর দাগে এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে চার্টটা পূরণ করতে হবে। তো বিয়ের দাগের আর সি এর দাগের প্রশ্ন যেগুলো বললাম সেগুলোর এবার উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম বিয়ের দাগের একের দাগের বিয়ের প্রথম উত্তরটা দেখো, শূন্যস্থান পূরণগুলো। অ্যাজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। বিয়েটা মাদার রিয়াক্টেড জেনারেসলি অ্যান্ড টোল্ড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। সি এটা অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তারপরে স্টেটমেন্ট আর রিজনের মধ্যে রয়েছে প্রথমটা, স্টেটমেন্টের ঘরে রয়েছে স্বামী উড টেল স্যামুয়েল দ্যাট হি হ্যাড এ হেডেক। রিজন কি? হি ওয়াজ আ ভেরি অ্যাংরি ম্যান অ্যান্ড হি ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। তারপর রিজনের ঘরে দেওয়া রয়েছে স্বামী মাইট লোভ অ্যাবাউট লেস অন সানডেজ। তাহলে স্টেটমেন্ট কী হবে? হি উড বি উইথাউট এ হেডেক অন মানডে। এরপর চলে আসো পোয়েমে। দুয়ের দাগে এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে এবং এই পোয়েমটা পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। তো পোয়েমটা নেওয়া হয়েছে দ্য ফেবল থেকে। শুধু ফেবল থেকে। ফেবলের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং এই বছর কিন্তু ফেবল অলরেডি চলে এসেছিলো, তাই 2023 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ফেবলটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো ফেবল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এবার দেখে নাও। একের দাগের এতে রয়েছে, দুয়ের দাগের এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। বান ইজ দ্য নেম অফ দ্য স্কুইরেল। বিয়েরটা বলেছে আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ইজ নট সো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। তারপর এটা সিয়েরটা বলেছে দ্য স্কুইরেল ডাজ নট হ্যাভ এনি ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। 3 নম্বর অ্যাকর্ডিং টু স্কুইরেল দ্য ট্যালেন্টস ডিফার। তারপর এটা বিয়ে দাগ এখানে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইজ বার্নস ভিউ অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। তারপরে বিয়েরটা বলেছে হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। তো
তো এখানে উত্তর আমি লিখে দিয়েছি, দেখো প্রথমটা বলেছে হোয়াট ইজ বার্নস ভিউ অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, তাহলে উত্তর হবে অ্যাকর্ডিং টু বার্ন অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। 2 নম্বর হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, তাহলে উত্তর হবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্য মাউন্টেন is big in size and carries track for the squirrel and even gives them shelter। এরপর চলে আসো আনসিনে। আনসিনে একটা সহজ প্যাসেজ এখানে রয়েছে। এখানে এবারে টেস্ট পেপারে দেখলাম খুব একটা কঠিন প্যাসেজ কিন্তু দেয়নি। এর আগের ভিডিওটাতে 73 পেজের যে আনসিনটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানেও দেখবে খুব একটা কঠিন কিন্তু প্যাসেজটা নয়। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ মাত্র দিয়েছে, এখানে একটা প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্যাসেজটা তোমরা নিজেরাই রিডিং পড়লে বুঝে যাবে, আমি এখানে পড়ে সময় নষ্ট করছি না। এর তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করবে। প্রথমটা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ন্যাশনাল কংগ্রেস টুয়াইস। তারপর এটা নেতাজি ওয়াজ দ্য সান অফ এ lawyer. Netaji fled from India in 1941. তারপর এটা the national flag was hosted by Netaji in Kohima. তারপরে ইয়েরটা সুভাষ stood fourth in the ICS examination. তারপর এটা the British rulers sent Subhas to prison. তারপর বিয়ে তাকে বলেছে each of the following sentences is either true or false. Write T for true and F for false. In the right hand side also pick out suitable words from the text in support of your answer. এখানে ট্রু ফলসও লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। তো তিনটে ট্রু ফলস এখানে রয়েছে। তারপরে সি এর দাগে এখানে হচ্ছে কোশ্চেন অ্যান্সার, এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে রয়েছে 4টে প্রশ্ন। তো প্রত্যেকটার উত্তর আমি তোমাদের এবার বলে দিচ্ছি। ট্রু ফলসের উত্তর দেখো, প্রথমটা নেতাজি সুভাষচন্দ্র বোস জয়েন্ড ICS in 1920, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, বাট হি ডিড নট জয়েন দ্য ICS আন্ডার দ্য ব্রিটিশ রুল। 2 নম্বর সুভাষ ওয়াজ আ স্টুডেন্ট অফ ফিলোসফি ইন কলেজ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি পাস দ্য BA এক্সামিনেশন উইথ এ ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলোসফি ফ্রম স্কটিশ চার্চ কলেজ কলকাতা। তারপরে 3 নম্বর সুভাষ হ্যাড নো অ্যাসোসিয়েশন উইথ আজাদ হিন্দ ফৌজ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ ইন সিঙ্গাপুর। তারপরে সি এর দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে রাইট সাম ওয়ার্ডস অন দ্য এডুকেশন অফ নেতাজি, তাহলে উত্তর হবে সুভাষ স্টুড সেকেন্ড ইন দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, দেয়ার আফটার হি পাস দ্য BA এক্সামিনেশন উইথ এ ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলোসফি ফ্রম স্কটিশ চার্চ কলেজ কলকাতা। তারপরে 2 নম্বর হোয়াট ডিড সুভাষ ডু আফটার কামিং ব্যাক from Germany and Japan, তাহলে উত্তর হবে সুভাষ took the charge of Azad Hind Fauj in Singapore after coming back from Germany and Japan। 3 নম্বর why did not সুভাষ join ICS, কেন সুভাষ ICS জয়েন করেনি, সুভাষ did not join ICS because he wanted to raise his voice for his country's freedom। তারপরে 4 নম্বর what is reported about Netaji's death, উত্তর হবে it is reported that Netaji died in air crash। তারপরে এবার চলে আসো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। 4 তাকে বলেছে ফিল ইন দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা দিয়ে তোমাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। যদি তোমাদের কারো গ্রামার নিয়ে কোনো রকম ডাউট থাকে, আমার চ্যানেলে প্রচুর গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এখানে মূলত এগুলো টেন্স রয়েছে। প্রথমটা রয়েছে থ্রু আউট দ্য এজেস দ্য টিচার্স হ্যাভ বিন টিচিং দ্য স্টুডেন্টস উইথ এ ভিউ টু ডেভেলপ, টু এর পর তোমাদের বলেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টু ডেভেলপ দেয়ার মেন্টাল ক্যাপাসিটি। The students should follow a disciplined schedule while learning their lessons। তারপরে 5 তাকে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। দেখো প্রথমটা রয়েছে fill in the blanks with appropriate articles and prepositions। প্রথমটা রয়েছে এখানে যেটা রয়েছে ড্যাশ attempt, তাহলে the হবে আবার anও হবে, উপযুক্ত হবে এখানে an attempt has been undertaken in order to restrict the exchange of liquid money when customers purchase goods। বিয়ে দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো। এরপরে কি আছে দেখো, সি এ দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব আর 6 দাগে রয়েছে এখানে ভোকাবুলারি। ফ্রেজাল ভার্ব তোমরা প্রত্যেকে আশা করি করতে জানো যে ফ্রেজাল ভার্ব কীভাবে করতে হয়। সেন্টেন্সে যে ভার্বটা তলে আন্ডারলাইন করা হয়েছে সেই ভার্বটা যে টেন্সে রয়েছে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সেই নিয়ে যেতে হবে, আর নিচে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া রয়েছে। তো এখানে উত্তরগুলো দেখো করে দিয়েছি। প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড দেখো, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ উইনার্স অফ দিস এজ।
তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে। তাহলে ভেরি ফিউ ম্যাচ উইনার্স অফ দিস এজ আর অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি। তারপর এটা মিল্টন সেড টু জনসন আই ওয়াজ ডেলিভারিং এ লেকচার, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে মিল্টন টোল্ড জনসন দ্যাট হি হ্যাড বিন ডেলিভারিং এ লেকচার। তারপর এটা 3 নম্বর লেট দ্য ফ্লোরস বি ক্লিনড অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ পসিবল, তাহলে উত্তর হবে ক্লিন দ্য ফ্লোরস অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ পসিবল। তারপর ফ্রেজাল ভার্বের মধ্যে চলে আসো, টলারেট হবে পুট আপ উইথ, ইজ ডুইং বিজনেস এটা হবে ডিলিং ইন, তারপর এটা বিগিনস হবে সেটস ইন। তারপর এটা ভোকাবুলারিতে চলে আসো, প্রথমটা রয়েছে আনরিয়েল, আইডেন্টিটি টু হাইড দ্য অরিজিনাল এটা হবে ডিসগাইজ, লাভ ফর ওয়ান্স কান্ট্রি এটা হবে প্যাট্রিয়ট, ফেমাস হবে রিনাউন্ড, তারপর এটা দ্যাট হুইচ ইজ নট ইজিলি সলভড এটা হবে মিস্ট্রি। তাহলে যারা যারা এই ভিডিওটা দেখলে, এবার তোমাদের বলে দিচ্ছি পুরো ভিডিওটার মানে এই যে পিডিএফটা আমি তোমাদের এখানে দিলাম সেই পিডিএফটার পাসওয়ার্ড আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। পিডিএফটার পাসওয়ার্ড কি? পিডিএফটার পাসওয়ার্ড হচ্ছে মাধ্যমিক 2023, এটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সবকটা কিন্তু স্মলে হবে, মাধ্যমিক 2023 সেটা কিন্তু পুরোটা কিন্তু স্মলে হবে। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু পুরো উত্তরটার কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি, যে পুরো এখানে পিডিএফটা দেখাচ্ছি আমি তোমাদের, পুরো পিডিএফটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। কিন্তু পিডিএফটা যখন ডাউনলোড করবে তোমরা ওপেন করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে, তখন দিয়ে দেবে মাধ্যমিক 2023 পাসওয়ার্ডটা। ওকে, তো যারা যারা এই ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে এসেছে। যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর এরপর কমেন্ট করে জানাও যে কোন পেজের ভিডিও আগে দিলে তোমাদের সুবিধা হবে।